হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যেটা অনগোয়িং চলছে, তো তার জেনারেল সায়েন্সের ওপরে আমাদের যে লাস্ট মিনিট সাজেশনের সিরিজগুলো চলছিল, আজকে তার আরও একটা সিরিজ। দেখো আজকের এই সিরিজটা একটু ডিফারেন্ট। আজকে কিন্তু একদম তোমাদের পরীক্ষার আদলে, তোমাদের যে অনগোয়িং পরীক্ষা চলছে সেই পরীক্ষার আদলে কিন্তু একদম হাই লেভেল যে সায়েন্সের কোশ্চেনগুলো রাখা হয়েছে, এইরকম কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে, ঠিক আছে? তো এইরকম কোশ্চেনের ওপরেই কিন্তু আজকে আমরা 50টা টোটাল টপ হার্ড কোশ্চেন, হাই লেভেল কোশ্চেন কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু তোমরা তোমাদের আপকামিং পরীক্ষাতে দেখতে পাবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ডিএনএর কোন গঠনে বামবর্তী বা লেফট হ্যান্ডেড কুণ্ডলী প্রদর্শন করে? তো এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ নাকি হচ্ছে জি ডিএনএ? তো সঠিক অ্যান্সারটা কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেড ডিএনএ, ঠিক আছে? জেড ডিএনএটা কী করে? জেড ডিএনএটা কিন্তু এই যে লেফট হ্যান্ডেড যে কুণ্ডলী সেটা কিন্তু প্রদর্শন করে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখবো। আচ্ছা, ডিএনএ যখন পড়ছি, ডিএনএ সম্পর্কিত আমরা কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, ডিএনএ আমরা কোথায় কোথায় দেখতে পাই? দেখো ডিএনএ কিন্তু দুটো জায়গাতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? একটা কিন্তু হচ্ছে ক্রোমোজোমে দেখতে পাওয়া যায়, আর একটা কিন্তু যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে, এই দুই জায়গাতে কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর কোশ্চেন, যে কোনো তরলের পৃষ্ঠটান যেটাকে আমরা সারফেস টেনশন বলি, কোন তাপমাত্রায় শূন্য হয়ে যায়? তো কোন তাপমাত্রায় কি হয়? কোন তাপমাত্রায় কোনো একটা তরলের যে পৃষ্ঠটান, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা সারফেস টেনশন বলে থাকি, ঠিক আছে? সারফেস টেনশন বলে থাকি, যেই কারণের জন্য কিন্তু কি হয়, যেই কারণের জন্যই কিন্তু আমাদের যেটা আমরা যে সেলাই করা যে সুই হয়ে থাকে সেটা কিন্তু জলে ভাসে। তো সেই দেখো এই যে ব্যাপারটা, এটা কোনটার জন্য হয়ে থাকে? এটা তো সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য হয়ে থাকে। এর কিন্তু আর একটা উদাহরণ আছে, যে বৃষ্টির জলের ফোঁটা যে গোলাকার হয় সেটাও কিন্তু এই সারফেস টেনশনের জন্য হয়ে থাকে। তো কোন তাপমাত্রায় গিয়ে এই যে সারফেস টেনশন সেটা কিন্তু একদম শূন্য হয়ে যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সংকট তাপমাত্রা, যেটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে থাকি। সেখানে গিয়ে কিন্তু কি হয়, এটা কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। এইবার এই পরম শূন্য উষ্ণতার মান কত সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো যে কোয়ান্টাম মেকানিক্সে কি বলেছে? শ্রোডিঞ্জারের বিড়াল, ঠিক আছে, পরীক্ষাটি মূলত কি ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়? দেখো বলেছে কিন্তু তোমাদের ক্লাস 10 লেভেলের বা 10 লেভেলের সায়েন্স জিজ্ঞাসা করবে, কিন্তু কোশ্চেন কোথা থেকে দিচ্ছে? দেখো কোয়ান্টাম মেকানিক্স থেকে কিন্তু কোশ্চেনগুলো, এরকম কোশ্চেন আসছে। আমি একদমই বলছি না যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমি বলতে চাচ্ছি কিন্তু এই রকমের কোশ্চেন কিন্তু আসছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম এক্সাম অ্যানালিসিস নয়। আমি আবারও বলছি, এটা কিন্তু তোমাদের যারা পরীক্ষা দিতে গেছিলো তাদের কথা মতো যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেরকমভাবে কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো রকম এক্সাম অ্যানালিসিস নয়। তোমরা এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আমরা যেহেতু সাবজেক্টগুলো জানছি, কোন কোন টপিকগুলো জানছি, তো সেই টপিক থেকে কিন্তু আমরা বেশি বেশি করে কোশ্চেন করানোর চেষ্টা করব, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, ঠিক আছে? তো দেখো কি বলেছে, কোয়ান্টাম মেকানিক্সে যে শ্রোডিঙ্গারের বিড়াল পরীক্ষাটি মূলত কিসের কারণের জন্য ব্যবহার করা হয়? কোয়ান্টাম টানেলিংয়ের জন্য ব্যবহার করা হয়, কোয়ান্টাম সুপারপজিশনের জন্য ব্যবহার করা হয়, এনট্রপির জন্য ব্যবহার করা হয়, নাকি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য ব্যবহার করা হয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে কোয়ান্টাম সুপারভিশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। দেখো পরীক্ষায় কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করা খুবই কঠিন হয়ে থাকে, তার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন কণাটি উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয় বলের বাহক হিসেবে কাজ করে? দুর্বল নিউক্লিয় ফোর্স মানে কিন্তু হচ্ছে যে দুটো পরমাণুর অ্যাটম এর ভেতরে যে ফোর্সটা ক্রিয়েট হয় সেটার কথা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডাব্লিউ ও জেড, যে বোসন কণা আছে এদের ভেতরে যে ইন্টারমলিকুলার যে ফোর্স আছে সেটা কিন্তু অনেক কম হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে লিপিড রাফটস, ঠিক আছে, লিপিড রাফটস মূলত কোন দুটি উপাদানের সমৃদ্ধ থাকে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোলেস্টেরল এবং কিন্তু স্পিঙ্গোলিপিড, এই দুটোর মিক্সচার কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন, যে সিঙ্গুলারিটি শব্দটি মূলত কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো কি বলেছে, বিগ ব্যাং বা কৃষ্ণগহ্বর, তারপরে কি বলেছে কোষ বিভাজন, ডিএনএর প্রতিলিপিকরণ, নাকি সালোক সংশ্লেষণ? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটা কিন্তু মহাবিশ্বের সৃষ্টির যে থিওরি আছে, অর্থাৎ যে বিগ ব্যাং থিওরি আছে, সেই বিগ ব্যাং থিওরির সাথে সম্পর্কযুক্ত। আর এখানে যে কৃষ্ণগহ্বর দেখছো এটা কিন্তু ব্ল্যাক হোল, ঠিক আছে? তো এই ব্ল্যাক হোল রিলেটেড এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো
যে কোন হরমোনটি অ্যাপোস্টপিস, ঠিক আছে, বা অ্যাপোপ্টোসিস বা কোষের প্রোগ্রামড মৃত্যু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যাসপাস, ঠিক আছে। ক্যাসপাস এনজাইম হিসেবে এই যে হরমোনটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে কী করে না, এটা কিন্তু যে কোষের প্রোগ্রামড মৃত্যু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, ঠিক আছে, বা কোষকে কিন্তু মরতে সাহায্য, মানে কোনো একটা কোষ হয়তো কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু তার মৃত্যু ঘটবে, তার আগে কিন্তু এটা তাকে কী করে, এটা তাকে কিন্তু এনার্জি সাপ্লাই করে থাকে যাতে সেটা আরও কিছুদিন বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে ভ্যান্ট হফ ফ্যাক্টর, ঠিক আছে, ভ্যান্ট হফ ফ্যাক্টর কোন ধরনের প্রবণের ক্ষেত্রে 1-এর বেশি হয়, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, চিনি দ্রবণ বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলেছে, ইউরিয়া দ্রবণ বলেছে এবং ইথানল বলেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মহাকাশে ব্রাউন ডোয়ার্ফ, ঠিক আছে, বা বাদামি বাবনদের কেন ব্যর্থ নক্ষত্র বলা হয়ে থাকে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এরা হাইড্রোজেন ফিউশন শুরু করতে পারে না, সেই কারণের জন্যই কিন্তু এরকমটা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি প্রোটিনের ত্রিমাত্রিক গঠন বা যেটাকে আমরা টার্সিয়ারি স্ট্রাকচার মূলত বলে থাকি, তো কোন বন্ধনীর মাধ্যমে স্থিতিশীল থাকে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ডাইসালফাইড ব্রিজ বা হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে কিন্তু সংগঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে কাইরাল, ঠিক আছে, কাইরাল অণু বলতে কি বোঝায়। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যার প্রতিবিম্ব মূল অণুর ওর অপরাবিত হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে আয়নোস্ফিয়ার অবস্থিত। তো আমরা এটা প্রত্যেকে জানি। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু দেখো আয়নোস্ফিয়ারটা কিন্তু থার্মোস্ফিয়ারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ডার্ক ম্যাটার মহাবিশ্বের মোট কত শতাংশ গঠন করে। তো এটা কিন্তু খুব হাই লেভেলের একটা কোশ্চেন, তো মনে রাখবে এটা কিন্তু তোমার হচ্ছে 68% কনসিস্ট অফ করে, ঠিক আছে, বা 68% ধরে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, সরি এটা 68%, আর ডার্ক ম্যাটার বলেছে, ওটা হোয়াইট ম্যাটার হবে। ডার্ক ম্যাটার কিন্তু এটা তোমার 25 থেকে 27%-এর মতো কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে কোন প্রকার আরএনএ অ্যামিনো অ্যাসিডের রাইবোজোম বহন করে নিয়ে আসে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যেটা টিআরএনএ থাকে সেটা কিন্তু এই কাজটা করে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে হাইড্রোজেনের বোমার মূল ভিত্তি কোন প্রক্রিয়া। তো আমরা প্রত্যেকে জানি এখানে কি হয়, এখানে কিন্তু নিউক্লিয় সংযোজন হয়ে থাকে, ঠিক আছে, নিউক্লিয় সংযোজন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 16তম কোশ্চেন কি বলেছে, যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ফ্রি রেডিক্যাল কোনটি। তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ক্লোরিন পরমাণু কিন্তু এটার জন্য রেসপন্সিবল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 17তম কোশ্চেন কি বলেছে, যে টেলোমিয়ার ক্রোমোজোমের কোথায় অবস্থান করে। তো সঠিক অ্যান্সার এটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু প্রান্ত দেশে অবস্থান করে, বা একদম কিন্তু আমরা বলতে পারি এই যে এজগুলো থাকে সেই এজও কিন্তু অবস্থান করে। নেক্সট কোশ্চেন দেখবো আজকের 18তম কোশ্চেন, যে কোয়ার্ক কণাগুলো একত্রে যুক্ত হয়ে কি গঠন করে। ইলেকট্রন, তারপরে হ্যাড্রন, তারপরে ফোটন, নাকি হচ্ছে নিউট্রিনো। তো সঠিক অ্যান্সার এটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হ্যাড্রন গঠন করে, যেমন প্রোটন এবং নিউট্রন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে মায়োসিন, ঠিক আছে, মায়োসিন এনজাইম কোন উদ্ভিদে পাওয়া যায়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু যে সরিষা আছে সেই উদ্ভিদে কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে 20 তাপমাত্রা বা 20 টেম্পারেচার কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু যে তেজস্ক্রিয়তা আছে সেই তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কযুক্ত, বা যেটাকে আমরা কী বলে থাকি, যেটাকে আমরা কিন্তু রেডিও অ্যাক্টিভিটি বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব। এক সেকেন্ড, এটা 20 তাপমাত্রা বলেছে, আমারই বলতে ভুল হয়েছে। দেখো এটা কিন্তু 20 টেম্পারেচার বলেছে, ঠিক আছে, এটা ঠিকই আছে। এটা কিন্তু দেখো একটা তাপমাত্রায় গিয়ে কী হয়, একটা তাপমাত্রা মানে কোনো একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটকে যদি আমরা খুব বেশি তাপ দিই তাহলে কিন্তু সে কী করে, তাহলে কিন্তু সে তার যে ম্যাগনেসিটি সেটা কিন্তু হারিয়ে ফেলে। তো এক্ষেত্রে কিন্তু চুম্বকের যে হারানো এটাই কিন্তু ডিনোট করছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে মিউটেশনের তত্ত্ব বা মিউটেশনের তত্ত্বের জনক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হুগো দ্য ভ্রিসকে কিন্তু কি বলা হয়, মিউটেশন তত্ত্বের জনক বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত। তো আমরা প্রত্যেকে জানি মিল্কি ওয়ে, ঠিক আছে, যেটাকে আমরা আকাশগঙ্গা বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে প্লাজমিড ডিএনএ মূলত কোথায় পাওয়া যায়। মানুষে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, ভাইরাসে পাওয়া যায়, নাকি ছত্রাকে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সুপার কন্ডাক্টরের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্র যেতে না পারার ঘটনাকে কি বলা হয়ে থাকে? তো এটাকে কিন্তু কি বলা হয়, তোমাদের রাখতে হবে, এটাকে কিন্তু মেইসনার এফেক্ট বলা হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন, যে ডিএনএর দুই তন্তুর মধ্যবর্তী দূরত্ব কত? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মানে তোমার এই যে ডিএনএর যে ফাইবারগুলো হয়ে থাকে, তো এই তন্তুটার আর এই তন্তুটার মধ্যে যে দূরত্ব আছে সেটা কত? সেটা কিন্তু হচ্ছে 20 অ্যাংস্ট্রমের মতো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে 26তম কোশ্চেন, যে সেন্ট্রাল ডগমার সঠিক ক্রম কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে এটা? তো এটা কিন্তু ডিএনএ থেকে আরএনএ, তারপর থেকে কিন্তু প্রোটিন, এটাই কিন্তু হচ্ছে সঠিক ক্রম। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম কোশ্চেন, যে নিচের কোনটি একটি এন্ডো প্যারাসাইট? ঠিক আছে, এন্ডো প্যারাসাইট কোনটি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ যেটা আছে বা যকৃৎ কৃমি যেটা আছে, এটা কিন্তু একটা এন্ডো প্যারাসাইট। তোমরা প্রত্যেকে কিন্তু প্যারাসাইট জানো কি জিনিস। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 28তম কোশ্চেনে কি বলেছে, দেখো যে তেজস্ক্রিয় কার্বন ডেটিংয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে C14। এটার মাধ্যমে কিন্তু কি করা হয়, কোনো পুরনো জিনিসের কিন্তু বয়স নির্ধারণ করা হয়ে থাকে, এটাকে আমরা কার্বন ডেটিং পদ্ধতিও কিন্তু বলে থাকি। এই যে পদ্ধতিটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা যে কার্বন ডেটিং পদ্ধতি আছে সেই কার্বন ডেটিং পদ্ধতিও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 29তম কোশ্চেন, যে ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি কিসের ওপর নির্ভর করে না? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু চৌম্বক ক্ষেত্র বা যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি, সেই ম্যাগনেটিক ফিল্ডের ওপরে কিন্তু ডিপেন্ড করে না। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 30তম কোশ্চেন, যে উদ্ভিদের কোষ প্রাচীর মূলত কোন উপাদান দিয়ে তৈরি? তো প্রত্যেকেই আমরা জানি সেলুলোজ আর কাইটিন, এটা কিন্তু তোমার হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ছত্রাকের যে কোষ প্রাচীর এটা কিন্তু একমাত্র কাইটিন দিয়েই তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 31তম কোশ্চেন কি বলেছে, যে ইভেন্ট হরাইজন কোন মহাজাগতিক স্তরের সাথে সম্পর্কযুক্ত? কোশ্চেন কিন্তু একদম মানে বলতে পারি আমরা খুব হাই লেভেলের। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার হচ্ছে ফিজিক্সের একদম টপ লেভেলের কোশ্চেন। তো দেখো ইভেন্ট হরাইজন এটা কিন্তু ব্ল্যাক হোল থিওরির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এটাগুলো কিন্তু যে ব্ল্যাক হোল থিওরি আছে সেই ব্ল্যাক হোল থিওরির সাথে সম্পর্কযুক্ত, এগুলো কিন্তু সায়েন্সের ফিজিক্সের স্ট্যাটিক পার্ট বলা যেতে পারে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 32তম কোশ্চেন, যে মানুষের দাঁতের এনামেল মূলত কী দিয়ে গঠিত? তো এটা কিন্তু তোমার হচ্ছে যে ক্যালসিয়াম, এটা কিন্তু দেখো এর যে অপশান যেটা আছে এটা কিন্তু হাইড্রক্সিল অ্যাপাটাইট। দেখো এক্ষেত্রে আমার মনে হয় যে এই অপশানের জায়গায় যদি তোমাদের ক্যালসিয়াম থাকতো, ক্যালসিয়াম যদি ফসফেট থাকতো, তাহলে অনেক বেশি কোশ্চেনটা করা সোজা হয়ে যেত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 33তম কোশ্চেন কি বলেছে, যে ওজেনেসিস। ঠিক আছে, ওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাথমিক ওসাইট থেকে কয়টি কার্যকরী ডিম্বাণু তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু একটি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 34তম কোশ্চেন, যে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবথেকে বেশি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি কিন্তু সবথেকে বেশি, আর সবথেকে কম কিন্তু হচ্ছে লাল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ল্যাম্বানাইট সংকোচন। ঠিক আছে, ল্যাম্বানাইট সংকোচন বা ল্যাম্বানাইট কন্ট্রাকশন পর্যায় সারণীর কোন ব্লকের বৈশিষ্ট্য? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এফ ব্লক। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ এফ ব্লকেই কিন্তু এই ল্যান্থানাইট যে গ্রুপটা থাকে বা যে অক্টানাইট গ্রুপটা থাকে এটা কিন্তু অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন চক্রের কোন দশায় ডিএনএ সিনথেসিস বা সংশ্লেষণ ঘটে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে, এটা কিন্তু এস দশা। ঠিক আছে, মাইটোসিস মিওসিসের কিন্তু কিছু দশা থাকে, এগুলো কিন্তু তোমাদের মানে পড়তে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন, যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি কোথা থেকে পাওয়া যায়? তো এটা কিন্তু একটা ছত্রাক থেকে পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আজকের 38তম কোশ্চেন কি বলেছে, যে পরম শূন্য তাপমাত্রা যেটাকে আমরা অ্যাবসলিউট জিরো বলি, সেটা কোন তাপমাত্রাকে বোঝায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে -273.15°C। ঠিক আছে, এটাকে কিন্তু কি বলে? এটাকে কিন্তু পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, আর এখানেই কিন্তু যে পৃষ্ঠটান যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম সেই পৃষ্ঠটান কিন্তু এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 39তম কোশ্চেন, যে এনট্রপি কিসের পরিমাপক? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ডিসঅর্ডার বা বিশৃঙ্খলার পরিমাপক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 40তম কোশ্চেন কি বলেছে, যে হিমোগ্লোবিনে কোন ধাতু উপস্থিত থাকে? তো প্রত্যেকে জানো, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়রন। নেক্সট কোশ্চেন দেখবো আজকের 41তম কোশ্চেন, যে তেজস্ক্রিয়তার একক কোনটি? তো আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু 20 বা ব্যাকরেল, সঠিক অ্যান্সার হয়ে যাবে। 42তম কোশ্চেন দেখবো কি বলেছে, যে অ্যান্টিম্যাটার বা প্রতি পদার্থের ক্ষেত্রে ইলেকট্রনের বিপরীত কণা কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যান্টিম্যাটার বলতে কিন্তু পজিস্ট্রনকে বোঝানো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখব পরবর্তী প্রশ্ন, যে মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লিহা বা স্পিন।
তো পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে ছোট। তো তরঙ্গদৈর্ঘ্য সবথেকে ছোট কিন্তু হচ্ছে গামা রশ্মি। দেখো তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় তত কিন্তু তার যে ভেদন ক্ষমতা থাকে সেটা কিন্তু বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন কি বলেছে, যে পার্কিনসন রোগ মস্তিষ্কের কোন রাসায়নিকের অভাবে হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ডোপামিনের অভাবে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে পর্যায় সারণীতে সবথেকে হালকা ধাতু কোনটা। তো সবথেকে হালকা ধাতু কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখব পরবর্তী প্রশ্ন আজকে 47তম কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়া নামকরণের কৃতিত্ব কার। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্ল বেন্ডার। ঠিক আছে, সি বেন্ডা বা কার্ল বেন্ডার। নেক্সট দেখবো আজকের 48তম কোশ্চেন, যে ক্রিটিক্যাল মাস কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারমাণবিক বিস্ফোরণের সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত, বা অ্যাটমিক বম্ব এক্সপ্লোশনের সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 39তম কোশ্চেন, যে আলোর প্রতিসরণের জন্য যে স্নেলের সূত্র বা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। আলোর প্রতিসরণের জন্য স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। লম্বভাবে আপতিত আলোর ক্ষেত্রে, তারপরে তির্যকভাবে আপতিত আলোর ক্ষেত্রে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে, নাকি রঙিন আলোর ক্ষেত্রে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লম্বভাবে আপতিত আলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 50তম কোশ্চেন কি বলেছে, যে মানবদেহের কোষের নিউক্লিয়াসে কত জোড়া অটোজোম থাকে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে। তো মানবদেহের কোষের নিউক্লিয়াসে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অটোজোম কিন্তু থাকে 22 জোড়া। ঠিক আছে, 22 জোড়া কিন্তু অটোজোম থাকে, আর এক জোড়া কিন্তু কে থাকে, এক জোড়া কিন্তু যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা কিন্তু অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা দেখো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা কিন্তু মেয়েদের জন্য XX হয়ে থাকে, আর ছেলেদের জন্য কিন্তু XY কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।